কক্সবাজার দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র, যার খ্যাতি সমুদ্র সৈকত ও সামুদ্রিক সম্পদের জন্য। তবে সাম্প্রতিক সময়ে এক নতুন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে মাছের পিজি। কিন্তু সমুদ্রনগরীর অধিকাংশ জেলে ও মাছ ব্যবসায়ীরা এর সম্পর্কে কিছুই জানেন না। এগুলো আজকে আমি আপনার থেকে শুনছি যে মাছের কৃত্রিম প্রজননে উদ্দীপনা তৈরিতে এটি ব্যবহার করা হয়। এর নাম পিটিউটারি গ্ল্যান্ড। প্রতি গ্রাম 6 থেকে 9 হাজার টাকায় বিক্রি হয়। সেই হিসেবে 1 কেজির দাম 60 থেকে 90 লাখ টাকা। দেশে বছরে পিজির চাহিদা 50 কেজি। আর চট্টগ্রাম বিভাগে 45 কোটি টাকার বাজার রয়েছে পিজির, যেখানে আরও 50 কেজি পিজি সংগ্রহ করা সম্ভব, যার রপ্তানি মূল্য 40 থেকে 45 কোটি টাকা। পিজি নিয়ে কাজ করা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ফিশ সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের বাজারে প্রতি গ্রাম পিজি অর্থাৎ মোড়ার দানা 6 থেকে 9 হাজার টাকায় বিক্রি হয়। সেই হিসেবে 1 কেজির দাম 60 থেকে 90 লাখ টাকা। হ্যাচারি মালিকেরা মাছের কৃত্রিম প্রজনন বৃদ্ধিতে পিটিউটারি গ্ল্যান্ড ব্যবহার করেন। দেশে 15 কেজির মতো কৃত্রিম বা সিনথেটিক পিজি ব্যবহার করা হয়। এটির কেজি 27 থেকে 28 লাখ টাকা। কার্প জাতীয় যেসব মাছের মোড়ার দানা এত দামি, সেগুলোর মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, কালবাউস, কার্ফু, কার্প, সিলভার কার্প সহ অনেক ধরনের মাছ। বাংলাদেশে এখনও পিজির বাজার বেশ ছোট। ঢাকা, খুলনা সহ যশোর, ময়মনসিংহ কয়েকটি জেলায় বাজার গড়ে উঠলেও কক্সবাজার সহ চট্টগ্রামে এ পিজির বাজার নেই বললে চলে। কক্সবাজারের বেশ কিছু বাজারে মাছ কাটিয়াদের সাথে কথা বলে পেনোয়া নিউজ। তারা বলছেন, মাছের পিজি শব্দটি আগে শুনেনি তারা। এগুলো আজকে আমি আপনার থেকে শুনছি যে এগুলো আমি যা জীবনে শুনি না। এখানে একটা মাছের কাটা থাকে, ওইটা নিয়ে দানা থাকে। ওটা কেউ আসেও নাই, আর কেউ আপনার আমাদেরকে বলেও নাই, কেউ জিজ্ঞাসা করে না। এবং ওই মাথার বিষ ওগুলো আমরা কোনোদিন পাই নাই। না, এ পর্যন্ত ওই বিষয়ে আমাদের সাথে কেউ কথা বলে নাই। বলতে গেলে আজ পর্যন্ত এই বিষয়ে এরকম কিছু শুনি নাই, এরকম কিছু জানা নেই আমার। মূলত পিটিউটারি গ্ল্যান্ড ব্যবহার করা হয় পোনা উৎপাদনে। বিশেষ এক চামচ ব্যবহার করে মাছের মাথার ভেতর থেকে এই ছোট দানাটি বের করা হয়ে থাকে। শুকনো ও ভেজা 2 ধরনের পিজি ব্যবহার করা যায়। শুকনো পিজির ব্যবহারে মাছের পোনা উৎপাদন প্রায় 30 থেকে 50% পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। মাছের মাথার পিজি বাণিজ্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। যদি সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, তাহলে এটি হতে পারে বাংলাদেশের জন্য একটি লাভজনক রপ্তানি খাত। নিউজ ডেস্ক, পেনোয়া।